বাবা মা নাই, কথা ঠিক কিনা? একটু হাত তুলে দেখান তো কার বাবা মা নাই। দেখা যাচ্ছে অনেকেরই বাবা মা নাই। কারণ বাবা মা যদি সন্তানের মাঝে থাকে, ওই বাবা এবং মা বটের ছায়ার মতো সন্তানকে পাহারা দেয়, কথা ঠিক কিনা? যাদের নাই তারাই কিন্তু বুঝতে পারতেছে, আহা আমার বাবা যদি থাকতো তাহলে আমার এই কষ্টটা হতো না, আমার বাবা যদি থাকতো এই কাজটা তাড়াতাড়ি হয়ে যাইতো। আর যাদের আছে তারা এই কথা বুঝতে পারে না, কথা ঠিক কিনা? যাদের আছে তারা এই মর্মটা দিতে জানে না। কিন্তু আমার রব্বুল আলামিন মাওলা বলতেছে, ও আমার বান্দারা তোমরা শুনে রাখো, জান্নাত যদি তোমরা পেতে চাও তাহলে সর্বপ্রথম পিতামাতার কাছে তোমরা সর্বসময় জান্নাত খুঁজে নাও। যে মায়ের মুখের দিকে তাকাইলে এই দুনিয়ার জিন্দেগিতে যতবার তাকাইবা ততবার কবুলিয়াত হজের সব লেখা হয়ে যায়। সুবহানাল্লাহ। দুনিয়া থেকে মায়ের মুখের দিকে সুনজরে সুন্দরভাবে দৃষ্টি দিলে আল্লাহ রব্বুল আলামিনের হাবিব বলে একটা করে কবিলিয়ত হজের সব পাওয়া যাবে। সুবহানাল্লাহ। যে হজ মক্কা মদিনায় ঘুরে আসলেও সম্ভব না। আমার টাকা আছে, পয়সা আছে, যদি আমি মক্কা মদিনায় চলে যাই, এই বাংলাদেশে যদি আমি বসে থেকে আব্বা আম্মাকে কষ্ট দেই, ওই মক্কা মদিনায় ঘুরে আসার কারণেও আমার কবুল হবে কি হবে না জানি না। কিন্তু আমি যদি পিতামাতার সঙ্গে সুন্দর ব্যবহার করি, সৎ আচরণ করি, আল্লাহ রব্বুল আলামিনের হাবিব বলে পিতামাতা যখন সন্তানের জন্য দোয়া করবে, ওই দোয়া আরশে মুআল্লায় পৌঁছে যায়। সুবহানাল্লাহ। যখন পিতা এবং মাতা সন্তানের জন্য দোয়া করে, আসমান এবং জমিনে ফাঁকা জায়গায় একবারে অতি তাড়াতাড়ি আল্লাহ রব্বুল আলামিন ওই দোয়াগুলো কবুল করে নেয়। যদি আমি আপনি কষ্ট দেই তাহলে আমার জন্য বদদোয়া করবে, কথা ঠিক কিনা? করবে কি করবে না? আমি আপনি যদি কষ্ট দেই পিতামাতা আমার জন্য বদদোয়া করবে, আর আমি আপনি যদি ওই পিতামাতার জন্য ভালো ভালো কাজ করি, পিতামাতা আমার জন্য অবশ্যই ভালো দোয়া করবে। করবে কি করবে না? করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি হলাম এতিম, নবী ছিলেন এতিম, কথা ঠিক কিনা? জন্মের আগেই আমার রসুলের আব্বা এই দুনিয়া থেকে চলে গেছে। রসুল ছিল এতিম, কারণ রসুল যদি এতিম না হইতেন তাহলে এতিমের মর্যাদা, এতিমের যে কষ্ট, এতিমের যে কি হাল হাকিকত, তাহলে কেউ বুঝতে পারতো না। সেই কারণে রসুল এতিম। আমাদের যাদের বাবা মা নাই তারা কিন্তু এতিম, রসুলের সঙ্গে তারা একেবারে হুবহুব আওলাদে রসুল হিসাবে মিশে গেল। কারণ রসুল বলে পৃথিবীর বুকে আমি যখন আস্তে আস্তে বড় হইতে লাগলাম, আমি বুঝতে পারলাম যে আমার আব্বা কোথায় গেছে, আমি বুঝতে পারলাম আমার পিতা কোথায় গেছে। আমি খুঁজতে লাগলাম। ও আমার বন্ধুরা, তোমরা সন্ধ্যা বেলায় যখন তোমরা খেলতে যাও, যখন তোমরা বাড়ির দিকে আসো, তোমাদের সকলের পিতা তোমাদেরকে কোলে কোলে করে নিয়ে বাড়ির দিকে চলে যায়। রসুল বলে ওই সময় আমি আমার পিতাকে খুঁজতে থাকি, আমি কষ্ট পাই, আমি কষ্ট পাই, আমি আমার পিতাকে খুঁজতে থাকি আর বলতে থাকি, ও গো আম্মু, ও গো আম্মু, আমার পিতা কোথায় গেছে, আমার পিতাকে একটু খুঁজে এনে দাও। রসুল বলে আমি এরকম করতে করতে যখন আমি কান্নায় বেহুশ হয়ে যাই, আমার আম্মা আমার পিতার কবরের কাছে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। এরকম অনেকের আম্মা করে কি করে না? যখন ছোটবেলায় আব্বা মারা যায়, মা কিন্তু অনেক সান্ত্বনা দেয়, দেয় কি দেয় না? অনেক সান্ত্বনা দেয়, তোমার আব্বু ওই জায়গায় গেছে, তোমার আব্বু কাজে গেছে। এরকম যখন সন্তান বেশি কান্না করতে চায় তখন কিন্তু এক পর্যায়ে বলে দেয়, চলো তোমার বাবার ওই কবরস্থানে যায়, বাবার কবর দেখানোর জন্য চলে যায়। তো এরকম ভাবে আল্লাহ রাসূল যখন একবারে কান্নায় বেহুশ হয়ে গেছে, তখন আল্লাহ রাসূলের আম্মা রাসূলকে নিয়ে আল্লাহর হাবিবের বাবার কবরের কাছে গিয়ে যখন উপস্থিত হয়ে যায়, সাথে ছিল উম্মে আয়মান, বাড়ির কাজের লোক। উম্মে আয়মান যখন রাসূলুল্লাহর আব্বার কবরের কাছে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, ওগো মা, এই জায়গার মধ্যে কে আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আম্মা বলে, ওগো বেটা, এই জায়গার মধ্যে যখন তুমি এই পৃথিবীর বুকে আসো নাই, ওই আগে আসার আগেই তোমার আব্বা এই জায়গার মধ্যে ঘুমায়া গেছে। এরকম অনেকের হয় কি হয় না? আমি
পেটের মধ্যে আছি, ওই অবস্থাতে দেখা যায় হয়তো আমার বাবা নাই, হয়তো আমার চাচা নাই, এরকম অনেকেরই হয়েছে। রাসূল বলে, যখন আমি আমার পিতার কবরের পাশে দাঁড়িয়ে কান্নায় করতে 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 আমি বেহুশ হয়ে যাই, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা জিবরাইলকে বলে দেয়, ও ফেরেশতা জিবরাইল, যাও যাও, আমার বন্ধুর কান্না আমি সহ্য করে থাকতে পারি না, আমার বন্ধুর কান্না আমি সহ্য করিয়া থাকতে পারি না, ও জিবরাইল যাও যাও, আমার বন্ধুকে তুমি সান্ত্বনা দাও। এক পর্যায়ে দেখা গেল আল্লাহ রাসূল যখন তার পিতার কবরের পাশে কান্না করতেছে, হঠাৎ করে দেখে মা আমিনা বেহুশ হয়ে গেছে। বেহুশ হইতে হইতে অনেক বড় কাহিনী আমি একেবারে সংক্ষিপ্ত করে বলতেছি। বেহুশ হয়ে যাওয়ার পরে মা আমিনা যখন বেহুশ হয়ে যায়, রাসূল তার মায়ের কাছে আসে, ওগো মা তোমার কি হয়েছে, ওগো মা তোমার কি হয়েছে, তুমি কথা বলো না কেন, তুমি কথা বলো না কেন? হঠাৎ করে দেখে মা আমিনা আর দুনিয়াতে নাই, একেবারে চলে গেছে। আল্লাহ রাসূল বলে, আমি যে মাকে সঙ্গে করি আমার পিতার কবরের কাছে নিয়ে আসলাম, আর আমি এখন একা একা বাড়িতে কিভাবে যাব? এরকম কান্নায় জর্জরিত হয়ে রাসূল ভেঙ্গে পড়ে যায়। উম্মে আইমান সান্ত্বনা দেয়, ওগো মুহাম্মদ, ওগো পেয়ারা নবী মুহাম্মদ নবী, আপনি ধৈর্য ধারণ করেন, কারণ আপনি ধৈর্য ধারণ না করলে আপনার দাদা আরো কষ্ট পাবে। রাসূলের দাদা ছিল আব্দুল মুত্তালিব, কথা ঠিক কিনা? আমি সংক্ষিপ্তভাবে বলি কিসের জন্য কথাগুলো বলতেছি। আজ দেখেন বাংলাদেশ নয় সারা পৃথিবীর বুকে অধিকাংশ সন্তানেরা পিতামাতার কথা রাখতে চায় না, কথা ঠিক কিনা? রাখতে চায় না। কারণ কি? পিতামাতা যখন আমাদেরকে বড় করে তোলে, আমাদেরকে অনেক বড় করে তোলে, পিতামাতা যখন বৃদ্ধ হয়ে যায়, ওই বাবা মার কথা আমাদেরকে আর মনে থাকে না। কারণ আমরা বলে থাকি, তুমি চুপ করো, এই কাজটা আমি করি, এরকম বলে কি বলে না? বলে। ছোট্ট একটু হাদিস শোনাইয়া দেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় একটা সাহাবী ছিল, হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মায়ের সঙ্গে একদিন হঠাৎ করে কথা মনোমালিন্য হয়ে গেছে। এই সময়ের মধ্যে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু সজ্জায় হয়ে গেছে, মৃত্যু সজ্জায় হয়ে গেছে। দেখেন আল্লাহ রাসূল বলেছে, ওগো সন্তানেরা তোমরা শুনে রাখো, পিতামাতা যদি তোমাদের জন্য দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন ওই দোয়া তাড়াতাড়ি কবুল করে নেয়। আল্লাহ রাসূল বলেছেন, পিতামাতার দোয়া কখনোই বিফলে যাবে না। 5টা দোয়া অতি তাড়াতাড়ি কার্যকর হয়ে যাবে, 5টা জিনিস অতি তাড়াতাড়ি সন্তানেরা পেয়ে যাবে। 1 নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ওহে বিশ্ব জগতের মানুষেরা, তোমরা শুনে রাখো, তোমরা শুনে রাখো, পিতামাতার কথা মতো যদি তোমরা চলো, মা যদি দোয়া করে সন্তানের জন্য, পিতা যদি দোয়া করে সন্তানের জন্য, সর্বপ্রথম তোমার হায়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করে দেবে। সুবহানাল্লাহ। পিতামাতা যদি দোয়া করে সন্তানের জন্য, সর্বপ্রথম হায়াতের মধ্যে বরকত হবে। তাহলে আমরা হায়াত চাই কি চাই না? সকলে চাই। হায়াত কোথায় পাওয়া যাবে? পিতামাতার কাছে যাও, মায়ের দোয়া নাও, বাবার দোয়া নাও, তোমার অবিকল ভাবে বরকত হয়ে যাবে, তোমার হায়াতের জিন্দেগি আল্লাহ রাব্বুল আলামিন বাড়ায় দিবে। 2 নম্বর বলেছে, পিতামাতার খেদমত যদি তোমরা করতে পারো, পিতামাতাকে যদি ভক্তি শ্রদ্ধা করতে পারো, আল্লাহ রাসূল বলতেছে, হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে লিখেছেন, তোমার ইজ্জত এবং সম্মান আল্লাহ রাব্বুল আলামিন বাড়ায় দেবে। সুবহানাল্লাহ। ইজ্জত সম্মান আল্লাহ রাব্বুল আলামিন বাড়ায় দিবে। 3 নম্বর বলে, ওহে পৃথিবীর মানুষেরা, তোমরা শুনে রাখো, তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এত রিজিক দিবে, এত রিজিক দিবে, যা কখনোই তোমরা শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। আর আমরা কি করি? পিতামাতা খাইলে মনে হয় শেষ হয়ে যাচ্ছে, মনে হয় ফুরিয়ে যাচ্ছে, কথা ঠিক কিনা? এরকম আমরা করতে থাকি। কিন্তু রাসূলের হাদিসে বলতেছে, পিতামাতার শ্রদ্ধা ভক্তি খেদমতের কারণে তোমার রিজিক আল্লাহ এত দিবে, এত দিবে, তুমি কখনোই শেষ করতে পারবে না।
তাহলে রাসূলের হাদিস মিথ্যা না সত্য? একেবারে সত্য। আমরা কি করি? তার উল্টাটা করি। কথা ঠিক কিনা? তার উল্টাটা করি। 4 নম্বর বলে, যে ব্যক্তি পিতামাতাকে বেশি সম্মানের সঙ্গে শ্রদ্ধা ভক্তি করবে, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন এত টাকাওয়ালা বানাইয়া দিবে, এত টাকাওয়ালা বানাইয়া দিবে। ওই ব্যক্তির টাকাওয়ালা বানা দেওয়ার কারণে মক্কা মদিনায় যাওয়া অতি সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর একটা রায়াতে এসেছে, যদি ওই ব্যক্তির টাকা না থাকে, তাও যদি পিতামাতা যদি সুনজরে যদি দোয়া করিয়া দেয়, ওই দোয়ার বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন খানায় কাবার মুসাফির বানাইয়া দিবে অবিকল ভাবে। আপনি কখনোই টের পাবেন না। শুধু শ্রদ্ধা ভক্তি করতে হবে পিতামাতাকে। আর শ্রদ্ধা ভক্তি, একজন তাবী ছিলেন হযরত জুরাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি ছিলেন একটা আবেদ। ওই ব্যক্তি সর্বসময় আল্লাহর ইবাদত বন্দেগী করতে। দেখেন পিতামাতার বদদোয়া কিভাবে লেগে যায়, একটু খেয়াল করে শুনবেন। হযরত জুরাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তি যখন আল্লাহর ইবাদত বন্দেগী করতেন, আল্লাহর ইবাদত সর্বসময় করতেন, একটা ঝোরের মধ্যে তার একটা খানকা বানায় নিয়েছে, ইবাদতশালা বানায় নিয়েছে। সর্বসময় জুরাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর ইবাদত বন্দেগী করে থাকে। একদিন করে জুরাইস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা গিয়ে বলে, ও জুরাইস, তুমি একটু আমার ডাকে সাড়া দাও। জুরাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে আছে। উনি চিন্তা করে, একদিকে আমার নামাজ আর একদিকে আমার আম্মার ডাক। না না না, আমি আমার মায়ের ডাকে সাড়া দিতে পারবো না, আগে আমার নামাজ পড়তে হবে। এরকম করে জুরাইস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা চলে যায়। পরের দিন আবার চলে আসে। ওই সময় জুরাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে আছে। এরকম করে ওই সময় ডাক শুনতে পারে নাই, তার সাথে কথা বলতে পারে নাই। তারপরের দিন আবার গেছে, ওই একই কাজ হয়ে গেছে। 3 দিন হয়ে যায়। আম্মা শুধু একবার বলেছে, ওগো মাওলা, আমি আমার সন্তানের কাছে 3 দিন এসেছি, আমি কথা বলতে পারি নাই, সে নফল নামাজের মধ্যে ছিল। আপনি রব্বে মাওলা করিম আমার সন্তানকে একটু বেয়াজ্জতি করে দিবেন। সে আমার চাইতে নফল নামাজের গুরুত্ব দিয়েছে, আমার কাজটা হচ্ছে ফরজ কাজ। মায়ের কাজ কি? ফরজ কাজ। নফল নামাজের চাইতে মায়ের গুরুত্ব বেশি। কথা ঠিক কিনা? একেবারে বেশি। একটু বেয়াজ্জতি করে দিবেন। এই যে আল্লাহর কাছে দোয়া করেছে, ওগো মাওলা, আমার সন্তানের একটু বেয়াজ্জতি করে দিবেন। একবারে শর্টে বলতেছি, জুরাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই খানকার মধ্যে সর্বসময় আল্লাহর ইবাদত করে থাকে। হঠাৎ করে ওই এলাকার মধ্যে একটা বেহায়া মহিলার সঙ্গে একটা জিনার কাজ হয়ে গেছে একটা রাখালের। ওই রাখালের অপবাদটা জুরাইসের কাঁধে এসে পড়ে যায়। মহিলার কাছে জিজ্ঞাসা করছে, ও মহিলা, তোমার সঙ্গে এই কাজটা কে করলো? এই জিনার কাজটা কে করেছে? মহিলা উত্তর দিয়ে দিছে, ওই যে খানকা বানাইছে, ইবাদত করে সারাদিন, ওই ব্যক্তি আমার সঙ্গে অবৈধ কাজ করেছে। অথচ সে করে নাই। কথা ঠিক কিনা? অথচ সে করে নাই। তথ্য হয়ে গেল, খবর হয়ে গেল। সঠিক খবর দিতে হবে, সঠিক প্রমাণ দিতে হবে। জুরাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজার হাজার মানুষের সামনে উপস্থিত হয়ে গেছে, বসে আছে। জুরাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি ওই রকম কাজ করি নাই, আমি অন্যায় কাজ কখনোই করি নাই। কেউ বিশ্বাস করে না। আল্লাহ রাব্বুল আলামিন ওই শিশু মাসুম বাচ্চা, যে মহিলার পেট থেকে একটা বাচ্চা হয়েছে, ওই বাচ্চার মুখ থেকে জুরাইস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সত্য কথা বলায় দিয়েছে। ছোট্ট মাসুম বাচ্চা বলে, ওগো এলাকার লোক সকল, এই জুরাইস আমার মায়ের সঙ্গে জিনাহের কাজ করে নাই, জিনাহের কাজ করে নাই। আমার মায়ের সঙ্গে একটা রাখাল জিনাহের কাজ করেছে। আমি রাখালের সন্তান। পরিষ্কার হয়ে গেল। জুরাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু মহান মালিকের দরবারে হাত তুলে কয়, ও রব্বুল আলামিন, এই অপবাদটা কি কারণে হয়ে গেছে আপনি আমাকে বলে দেন। এত আবেদ ছিল, এত আবেদ ছিল, আল্লাহ রব্বুল আলামিনের বন্ধু হয়ে গেছে। জুরাইস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা বলে দেয়, ও জুরাইস, তোমার কাছে আমি 3 দিন এসেছিলাম, তুমি আমার ডাকে সাড়া দাও নাই, সেই কারণে আমি আল্লাহর কাছে ফরিয়াদ করেছি, ওগো মাওলা, দুনিয়া থেকে আমার
আমার সন্তানকে একটু বেয়াজ্জতি করে দেবেন, কিন্তু তুমি করো নাই। তুমি যে সত্য ছিলে তাও প্রমাণ হয়ে গেছে, তোমার গায়ে একটু কলঙ্ক লেগে গেল তাও আমার দোয়াতে হয়ে গেল। কথা ঠিক কিনা? আর আমরা সেই মায়ের দোয়া নিতে চাই না, আমরা সেই মায়ের কথা শুনতে চাই না। যে বাইজিদ এক গিলাস পানি নিয়ে সারাটি রাত দাঁড়িয়েছিল, বাইজিদের ওই এক গিলাস পানি রাখার কারণে বাইজিদের আম্মা বলেছিল, ও রব্বুল আলামিন মাওলা, আমি আমার সন্তানের কাছে এক গিলাস পানি চেয়েছি, আমার পানির প্রয়োজন ছিল, আমার পিপাসা লেগেছিল, আমার সন্তান পানির পেয়ালা ধরে সারাটি রাত জেগেছিল, জেগে থাকার কারণে ও মাওলা আমার সন্তানকে জগৎ বিখ্যাত শ্রেষ্ঠ ওলি বানায় দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বাইজিদ বুস্তামি বানায় দিয়েছে। কথা ঠিক কিনা? আর আমরা কি করি? পিতামাতার কথা আমাদেরকে ভালো লাগে না। ও ভাই ও বন্ধু, আমি আপনাদের কাছে বলে যাই, আমি আপনাদের দৃষ্টান্ত স্বরূপ দেই। হাজার হাজার কবরস্থানের মধ্যে মানুষ মারা গিয়েছে, কোন কবর থেকে কোনোদিন আওয়াজ আসে নাই। কথা ঠিক কিনা? কোনো আওয়াজ আসে নাই। পিতার কবরে যদি সন্তান দাঁড়িয়ে যায়, পিতার কবর থেকে বলে না, ওগো বেটা আমার কবরের মধ্যে আযাব হচ্ছে, ওগো বেটা আমি কষ্টে আছি, আমার কবরের মধ্যে ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে, এরকম কোন কবর থেকে কোনোদিন আওয়াজ আসে নাই। তাহলে কি করতে হবে? আমি আপনাদের কাছে বলে যেতে চাই, এই দুনিয়া থেকে আমার নেক কাজ করে যেতে হবে। নেক কাজের একমাত্র চাবিকাঠি হচ্ছে আমাদের পিতা এবং মাতা। কথা ঠিক কিনা? পিতা এবং মাতা। এই পিতা মাতার যদি আমি ভালোভাবে চর্দি ভক্তি করে যাইতে না পারি, তাহলে আমার জীবন হয়ে যাবে ধ্বংস, আমার জীবন হয়ে যাবে বরবাদ। আমাদের উচিত যেরকম ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিনিয়ত সময় পিতা মাতার জন্য দোয়া করেছেন, আর আমরা একটা বছরেও হয়তো দোয়া করতে চাই না, কারণ আমরা তো মসজিদে যাই না। কথা ঠিক কিনা? আমরা তো মসজিদে যাইতে চাই না, আর মসজিদে গেলেই তো দোয়া হবে। কারণ 5 ওয়াক্ত নামাজে যখন সন্তান বলবে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। আমরা মসজিদ থেকে আমাদের মুখ সরায় নিয়েছি, আমরা দুনিয়ামুখী বাজার এবং ঘাট আমাদেরকে আসল জায়গা করে নিয়েছি। যে জায়গার মধ্যে আমাদের অশান্তি আর যে জায়গার মধ্যে আমাদের শান্তি আছে, সেই শান্তির জায়গা আমরা যাইতে চাই না। আজ মসজিদের মাহফিল, ও বন্ধু, মসজিদের মাহফিল জান্নাতের বাগান। যে জান্নাতের বাগান আপনারা সাজায় রেখেছেন, এই জান্নাতের বাগান যদি আপনারা সাজানোর পরে এই জান্নাতের বাগানে যদি আপনারা উপস্থিত না হন, এই জান্নাতের বাগান সারাদিন রাত থাকবে না, সারাটা সময় থাকবে না। যারা উপস্থিত হয়েছেন তারা কামিয়াব, আর যারা হতে পারে নাই তারা কপাল পোড়া। কথা ঠিক কিনা? তারা কপাল পোড়া। একটা সুন্দর জান্নাতের বাগান আপনি সাজাইছেন, জান্নাতের বাগান সাজানোর পরে এই জান্নাতের বাগানের ফুল হচ্ছেন আপনারা। কথা ঠিক কিনা? জান্নাতের বাগানের ফুল আপনারা। আর জান্নাতের বাগানেই তো সত্য কথা বলা হবে, মিথ্যা কথা নয়। এখানে কোরআন এবং হাদিসের কথা বলা হবে। কোরআন এবং হাদিসের কথা, যে কথা শুনলে আপনার হৃদয়, আপনার অন্তর আল্লাহর পথে যাবে, রসুলের পথে যাবে, মা বাবার খেদমতের পথে যাবে, যে কথা শুনলে আপনার জীবন পাল্টে যাবে। কথা ঠিক কিনা? পাল্টে যাবে। আজ আমরা যে কথা বলতেছিলাম, আজ আমরা পিতা মাতার খেদমত করতে চাই না। যদি আমাকে বলা হয়, ওগো বেটা, আমাকে যদি বলা হয়, আমার পিতা যদি বলে বা আপনার পিতা যদি বলে, ওগো বেটা আমার একটু টাকার প্রয়োজন, আমি কিন্তু সহজে দিতে চাই না। একটা বইয়ের মধ্যে পড়লাম, সন্তান যখন বড় হয়, সন্তান যখন মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়ে যায়, ওই সময় বাবা এবং মায়ের চিন্তা থাকে তার সন্তানের দিকে। কথা ঠিক কিনা? সারাটা দিন, সারাটা বছর যখন সন্তান এই আলো বাতাস পায় নাই, যখন পেয়ে যায়, আব্বা এবং আম্মা সর্বাধিক চিন্তা করে যে আমাদের জিন্দেগি তো শেষ, আমাদের যা কিছু শেষ, এখন কার জন্য করব? সন্তানের জন্য। কথা ঠিক কিনা? এই চিন্তা করতে 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 বাবা এবং মায়ের চুল পেকে যায়, দাড়ি পেকে যায়, কিন্তু সন্তানের যে ভবিষ্যতের পরিকল্পনা বাবা মায়ের কখনোই শেষ হয় না। কথা ঠিক কিনা?
বাবা মায়ের কখনোই শেষ হয় না। আল্লাহ রাব্বুল আলামিন সেই কারণে বলেছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের পরে পিতামাতাকে খেদমত করতে পারো তাহলে অবশ্যই অবশ্যই তোমরা দুনিয়াতে কামিয়াব হবে এবং জান্নাতে তোমাদের স্থান হয়ে যাবে। সুবহানাল্লাহ, জান্নাতে স্থান হয়ে যাবে, দুনিয়াতে কামিয়াব হবে। আর দুনিয়াতে যে কামিয়াব হবে ওই ব্যক্তির কি কোনো চিন্তা থাকে? আর একটা কথা, ওই 5 নম্বর যে বললাম, 5 নম্বরে বলা হয়েছে ওই ব্যক্তি মরণের সময় আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলে কালেমা পড়তে 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 জান্নাতে চলে যাবে। যদি পিতা মাতাকে শ্রদ্ধা ভক্তি করতে পারেন তাহলে 5 নম্বরে হচ্ছে মরণের সময় আপনার কাজে লাগবে কালেমা। কথা ঠিক কিনা? ওই কালেমা পড়তে পড়তে যে ব্যক্তি জান্নাতে চলে যাইবে ওই ব্যক্তির কবরে সে মাপ পেয়ে যাইবে, হাসরে সে মাপ পেয়ে যাইবে, পুলসিরাতে সে মাপ পেয়ে যাইবে। সর্বাধিক সময় যদি মাপ পেয়ে যায় তাহলে আমার আপনার কোনো চিন্তা থাকবে না। আসুন ভাই ও বন্ধুরা, আমরা সকলেই পিতা মাতাকে খেদমত করি, পিতা মাতার শ্রদ্ধা ভক্তার সঙ্গে আমরা ইবাদত বন্দেগী করি। আল্লাহ এবং রাসূলকে আমরা যদি নিজের জীবনের সঙ্গে আঁকড়ে ধরতে পারি, কারণ রাসূলের হাদিস, আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধান, এগুলো যদি আমরা সুন্দরভাবে আঁকড়ে ধরতে পারি, আমার আমল আকীদা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। করবেন কি করবেন না? করবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে যা কিছু কথা যেটুকু বলেছি এর উপরে আমল করার তৌফিক দান করে। সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।